পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রামে রেলের প্রকল্পের জন্য জায়গা দিয়েছিলেন স্থানীয় এলাকার মানুষজন। জমিদাতাদের দাবি, যারা এই প্রকল্পের জন্য জায়গা দিয়েছেন তাদের মধ্যে বেশ কিছু মানুষ এখনো চাকরি পাননি। ফলে চাকরির দাবিতে স্থানীয় বেশ কিছু মানুষ পথ অবরোধ করেন। তাদের দাবি, অবরোধকারী প্রত্যেকেই জমিদাতা। নন্দীগ্রামে রেল প্রকল্পের কাজ শুরু সময় থেকেই তারা জমি দিয়েছেন। সে সময় কিছুটা কাজ শুরু হওয়ার পর সেই কাজ বন্ধ করে দেওয়া হয়েছিল। রেল প্রকল্পের সেই কাজ বন্ধ হওয়ার ফলে তারা বেশ কয়েক বছর চুপ করে বসেছিলেন। দীর্ঘদিন রেলপথ তৈরির কাজ বন্ধ থাকার জেরে চাকরির আশা ছেড়ে দিয়েছিলেন তারা। উল্লেখ্য, 2012 সালে তৎকালীন রেলমন্ত্রী মমতা ব্যানার্জি নন্দীগ্রাম রেল প্রকল্পের ঘোষণা করেছিলেন। নন্দীগ্রাম থেকে বাজকুল পর্যন্ত রেল লাইন বিস্তার হবে। ঘোষণা অনুযায়ী ভারতীয় রেল দপ্তর নন্দীগ্রামের জায়গাও অধিগ্রহণ করেছিল। বিক্ষোভকারীদের দাবি, রেল দপ্তরের পক্ষ থেকে বলা হয়েছিল ভূমিদাতাদের পরিবার পিছু একজন করে চাকরি দেওয়া হবে। ভূমিদাতাদের অভিযোগ, 16 বছর পেরিয়ে গেলেও এখনো পর্যন্ত যাদের জায়গা অতিক্রম করা হয়েছে তারা এখনো পর্যন্ত চাকরি পাননি। উল্টে তারা অভিযোগ করছেন তাদের প্রাপ্য চাকরিগুলো এক একটি পরিবারে 3 থেকে 4 জনকে বিক্রি করা হয়েছে। তাদের দাবি, আদালতের নির্দেশ রয়েছে তাদেরকে চাকরি দেওয়ার জন্য, তবুও এখনো পর্যন্ত তারা চাকরি পাননি। অভিযোগকারীদের আরো দাবি, নন্দীগ্রামের বর্তমান বিধায়ক রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর দ্বারস্থ হয়েছিলেন তারা, কিন্তু কোনো সদুত্তর মেলেনি। বিক্ষোভকারী জমিদাতাদের দাবি, কেন্দ্রীয় সরকার বা রেল দপ্তর যতক্ষণ না তাদের দাবি মানছে ততক্ষণ পর্যন্ত তাদের আন্দোলন বজায় থাকবে। রাস্তায় বসে পড়ে চাকরির দাবিতে আন্দোলন করছেন নন্দীগ্রামের বিক্ষুব্ধ মানুষ। সেই ছবি আপনারা দেখছেন। বিক্ষোভকারী সৌম্যদীপ জানা তিনি কি বলছেন এ প্রসঙ্গে শুনুন। আমাদের পথ অবরোধ নন্দীগ্রাম টু বাজকুল প্রকল্পে রেলমন্ত্রী ঘোষণা করেছিল, কিন্তু এখনো পর্যন্ত আমরা রেলমন্ত্রী আমাদের প্রতিশ্রুতিও দিয়েছিল যে জমি অধিগ্রহণের পরে আমাদের ফ্যামিলি পিছু একটা করে চাকরি দেওয়া হবে, কিন্তু আমাদের এই চাকরি এখনো পর্যন্ত দেওয়া হয়নি। আমাদের চাকরি বিক্রি করলো কে? এই দাবি আমরা জানাচ্ছি। তার জন্য আমরা পথ অবরোধ করছি। আমাদের কাছে কোর্টের অর্ডার থাকা সত্ত্বেও আমাদের এখনো পর্যন্ত চাকরি থেকে বঞ্চিত করা হচ্ছে। এর প্রতিবাদে আমরা আজকে নেমেছি পথে। আমাদের চাকরি থেকে বঞ্চিত করা হচ্ছে, এর প্রতিবাদে রাস্তায় নেমেছি বলছেন বিক্ষোভকারীরা। আরেক বিক্ষোভকারী সোমা দাস তিনি কি বলছেন, চাকরি না পেয়ে তার বক্তব্য কি শুনুন। রেল ঘোষণা করে যাদের ল্যান্ড যাবে তাদের ল্যান্ড লুজার প্লাস চাকরি দেবে, একটা করে কর্মসংস্থান করে দিবে। আজকে 2010 সাল থেকে আজকে 2025 সাল হলো, আজকে 15 বছর পর্যন্ত আমাদের ল্যান্ড চলে গেছে। আমরা গরিব মানুষ খেটে খাই। এই ল্যান্ড চলে গেলে আমরা এদিকে জায়গা জমিনও চাষাবাদ করতে পারছি না, জায়গাকে নষ্ট করে দিয়েছে, প্লাস এখনো আমাদের কর্মসংস্থান হয়নি। এমনকি প্রায় 300 জন পরিবার এখনো ল্যান্ড লুজারও পায়নি। তো আমাদের এটাই দাবি যে ল্যান্ড লুজার সমেত কর্মসংস্থান একসঙ্গে যেন আমরা পেতে পারি, এর জন্য আমরা পথ অবরোধ করছি। আর যতক্ষণ না আমরা এই কেন্দ্র সরকার আমাদের এই ব্যবস্থা না নিচ্ছে ততক্ষণ পর্যন্ত আমরা এই অবরোধ চালিয়ে যাব। আপনাদের এখানকার বিধায়ক শুভেন্দু অধিকারী, আপনারা তাকে জানিয়েছিলেন? হ্যাঁ, জানিয়েছিলাম। উনি এর কোনো উত্তর দিচ্ছে না। আমরা আজকের 1 সপ্তাহ ধরে এখানে বসে আছি রোদের মধ্যে, উনি এখনো আমাদের কাছে আসছেন না। আমাদের বার্তা দিয়েছি, উনি এখনো আমাদের বার্তা শুনছে না। তো আমরা কেন্দ্র সরকারের কাছে আবেদন চাইছি যেন আমাদের এই প্রতিশ্রুতি যেমন দিয়েছিল তেমন আমাদের প্রতিশ্রুতিটা যেন পূরণ করে। হাইকোর্টের অর্ডার থাকা সত্ত্বেও আমাদেরকে দিচ্ছে না, তাহলে আমাদের যে চাকরি, এই চাকরিগুলো কোথায় গেল? এর জন্য আমরা আন্দোলন করব। বিক্ষোভকারীরা তারা একটাই প্রশ্ন করছেন যে আমাদের চাকরির প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, সেই চাকরি কোথায় গেল? আরো দুজন বিক্ষোভকারীর বক্তব্য আপনাদের শোনাবো, বর্ণালী দাস এবং হরিপদ গিরি। তারা কি বলছেন শুনুন।
আমাদের প্রতিশ্রুতি দিয়েছিল রেল দপ্তর যে আমাদের একটা করে কাজ দেওয়া হবে, কিন্তু এখন আমাদের পরপর 12 বছর আমাদের কোনো প্রতিশ্রুতি দেয়নি এবং কাজ দেয়নি। আজ আমরা এক সপ্তাহ এই আন্দোলনে নেমেছি, যতক্ষণই আমাদের কাজ দেয় ততক্ষণ আমরা এই কাজ করতে দেব না। এই না খেয়ে আজ এক সপ্তাহ আমরা সংসার ছেড়ে এখানে এসেছি, কিন্তু আমাদের পাওয়ার যোগ্য যাদের নয় তারাই কাজ পেয়েছে, কিন্তু আমাদের পাস করা এমএ আমি মাধ্যমিক পাস, আমাদের কোনো কাগজপত্র বারে বারে নিচ্ছে কিন্তু কাজ দিচ্ছে না। আমাদের এই দাবি যতক্ষণ নাই আমরা কাজ পাই ততক্ষণ এখানে কাজ পুরো বন্ধ থাকবে। আমাদের এখানে রেল প্রজেক্টের জন্য জমি অধিগ্রহণ হয়েছিল 10 সালে। তখন আমাদের রেলমন্ত্রী প্রতিশ্রুতি দিয়েছিল যে হচ্ছে যারা জায়গা দেবে তাদের প্রত্যেককে একটা করে চাকরি দেওয়া হবে পরিবার পিছু, এরকমভাবে বলেছিল। তারপরে আমরা 3 বছর ওখানে হচ্ছে অধিগ্রহণ করার পরে হচ্ছে আমরা কিছু পাইনি। তারপরে 12 বছর এখানে হচ্ছে রেল প্রজেক্ট বন্ধ ছিল। তারপরে 22 সালে এসে ওরা আবার হচ্ছে এসে বলল যে তোমাদের যেগুলো বন্ধ আছে ওগুলো আমরা হচ্ছে চাকরি দিয়ে দেবো, কিন্তু ভেতরে দেখলাম কিছু চাকরি বিক্রি হয়ে যাচ্ছে মধ্যখান থেকে যাদের কোনো জায়গা নেই, জায়গা পড়েনি, ওদের কোনো নাম কোনোদিন আমরা দেখিনি, কিন্তু ওরা হচ্ছে আর চাকরি পেয়ে যাচ্ছে। কিন্তু কারো দেখেছি 1 ডিসিমল জায়গার উপরে 4খানা 5খানা করে চাকরি, কিন্তু আমাদের বিঘা জায়গা চলে গেছে, কিন্তু আমরা চাকরি পাইনি। আর এখন হচ্ছে আবার এসে কাজ করলো 2 বছর ধরে আমাদেরকে দেবে বলে প্রতিশ্রুতি দিয়ে কাজ এগিয়ে নিয়ে চলে গেল, কিন্তু এখনো পর্যন্ত আমরা পাইনি। তার জন্য কোর্টের অর্ডারও বের করেছি আমরা। কোর্টের অর্ডার থাকলে আমাদেরকে বলে কোর্টের অর্ডার নিয়ে আসো, তবে আমরা হচ্ছে চাকরি দেবো। এ প্রসঙ্গে তৃণমূল নেতা রবীন জানা কি বলছেন, তার বক্তব্য কি, কোন দিকে তার অভিযোগের সুর, শুনুন। নন্দীগ্রামের স্বাদের রেল প্রকল্প আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যখন রেলমন্ত্রী ছিলেন তৎকালীন তিনি ঘোষণা করেছিলেন যারা ল্যান্ড লুজার হবে, যাদের জমি যাবে, তাদেরকে প্রত্যেক পরিবারকে চাকরি দেওয়া হবে। মমতা বন্দ্যোপাধ্যায় কথা মতো তৎকালীন যারা ডকুমেন্টসগুলো ঠিকঠাক জমা দিয়েছিলেন, মমতা বন্দ্যোপাধ্যায় রেলমন্ত্রী ছিলেন তখন তারা চাকরি পেয়েছে এবং পরবর্তীকালে অনেকে পেয়েছে। বর্তমানে এই এলাকার যিনি বিধায়ক এবং তিনার যারা সাঙ্গপাঙ্গরা আছেন, তারা প্রত্যেকটি নির্বাচনের পূর্বে মানুষদের প্রলোভন দেখায় যে আমরা আবার যদি এই নন্দীগ্রামে ক্ষমতায় আসি তাহলে রেলের চাকরিগুলো যেগুলো বাকি আছে আমরা সেগুলো দিয়ে দেব। এ বিষয়ে তমলুক সাংগঠনিক জেলার বিজেপির সহসভাপতি প্রলয় পাল বলেন, কিছু ওয়ারিশন সিস্টেমের গোলমালের জন্য কিছু মানুষ চাকরি পাননি। যারা চাকরি পাননি তারা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন, কিন্তু কোর্ট থেকে এখনো কোনো নির্দেশ আসেনি তাদের চাকরি দেওয়ার জন্য। নির্দেশ এলে রেল নিশ্চয়ই চাকরি দেবে। কি বলেছেন প্রলয় পাল, শোনাবো আপনাদের। দেখুন, নন্দীগ্রামকে ভারতীয় রেলের সঙ্গে যুক্ত করার জন্য তৎকালীন বিজেপি গভর্নমেন্ট কিন্তু এই রেল প্রকল্পের সূচনা করে এবং রেলমন্ত্রী থাকাকালীন তৎকালীন এই রেল প্রকল্পে যারা জমিদাতা ছিল তাদেরকে চাকরি দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়। সেই অনুযায়ী এখানটায় প্রায় 1200 পরিবার ছিল এই প্রকল্পের আওতায় পড়ে যাওয়া। তার মধ্যে 1000 পরিবারকেই চাকরি দিয়েছে, কিছু বাকি আছে। কিছু সিস্টেমেটিক ডিস্টার্ব, কিছু কাগজপত্রের ভুলভাল, কিছু ওয়ারিশনের ভুলভালের জন্য এই জিনিসটা হচ্ছে এবং যারা পায়নি এখনো তারা কিন্তু হাইকোর্টের দ্বারস্থ হয়েছে। দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি, বেল আইকন প্রেস করুন নোটিফিকেশন পেতে।